নমস্কার, আমি অনুশ্রী। আমার এক্সপ্লোরার অনুশ্রীতে আজকে চলে এসেছি সুন্দরবনের একদম শেষের আগের পার্ট। কারণ শেষ পার্ট হতে চলেছে যেমন দুঃখ আর তেমনই থাকবে আনন্দ, সেই নিয়ে শেষ পার্টটা থাকবে। তো চলুন, আজকে আমাদের সুন্দরবনের এই পার্টে থাকছে জু, ঝড়খালিতে চিড়িয়াখানা। সেটাই দেখতে এলাম আর কি। বন্য প্রাণী তো আর খোলা জায়গাতে দেখতে পেলাম না, তাই ওরা খাঁচায়, আমরা খোলা জায়গায়, সেইভাবেই আর কি বন্য প্রাণী দেখতে এলাম। তো এখানে ওই 3-4 রকমের বন্য প্রাণী আছে যেটা আমরা দেখতে পেয়েছি, যেমন হচ্ছে ময়ূর, ঈগল, কুমির আর 3টে বাঘ। যাই হোক, অবশেষে বাঘের দেখা পেলাম, সেটা সেই খাঁচার মধ্যে। কিছু করার নেই। আমরা অ্যাকচুয়ালি সুন্দরবন এলে কিন্তু এই শুধুমাত্র যে দেখবো আমরা বাঘ 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 করে ভেবে এলে হবে না। আমরা আসছি সুন্দরবন বদ্বীপ, যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম বদ্বীপ এবং পৃথিবীর সবথেকে বিখ্যাত ম্যানগ্রোভ, যেটা দেখার জন্য কিন্তু অনেক বিদেশিরাও আসেন। ম্যানগ্রোভ অরণ্য যেটা দেখার জন্য। তাই আমরা বলবো না যে আমরা সুন্দরবনে এসে কিছু দেখতে পাইনি। আমরা যেটা পেয়েছি সবথেকে বড় হচ্ছে বিশুদ্ধ অক্সিজেন, যেটা পেয়েছি সুন্দর প্রকৃতি, তার সাথে এই সুন্দর অরণ্য। এই ট্যুরের মাহাত্ম্য বলে বোঝানো যাবে না যতক্ষণ না আসবেন। তো এখানে দেখুন কুমিরটা শুয়ে আছে। কুমিরগুলো তো বেশ সুন্দর রোদ পোয়ায় এই শীতে, নয় তাই না? আর বাঘগুলোও তেমন চুপচাপ শুয়ে আছে, যেন মনে হচ্ছে এরা সেই ছাড়া কুকুরের থেকেও এদের শক্তি বোধহয় কম। সুন্দরবনে এসে ভালো জিনিস দেখা পাওয়া, বসার জায়গা বসে আমরাও খোলা, আমরা সামনে দিয়ে যাচ্ছি। পেয়েছি, বাঘ পেয়েছি, চেয়ারে বসে আছে, তাড়াতাড়ি এটাই দেখে। তো আজকে সুন্দরবনের আমাদের শেষ দিন। কালকে নেক্সট ডে সকালবেলা আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে যা দেখব বা যেটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখুন ঝড়খালি ফেরিঘাট। আমাদের জু ঘোরা হয়ে গেল এবং ঝড়খালিতে ছোটোখাটো একটা মার্কেটও আছে, যেখানে আপনারা কিছু যদি কেনাকাটি করার থাকে কেনাকাটি করতে পারেন। খাবারের দোকান আছে, সমস্ত কিছু আছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ। আর আমরা এই যে সব দাঁড়িয়ে আছি সব আমাদের 55 বোটের মেম্বার। ওই দেখুন দূরে দেখুন এখন পালতোলা নৌকা কি দেখতে পান কি? এইটা কিন্তু সুন্দরবনে এলেই সম্ভব। আমরা দেখে না মনটা খুব খুশি হয়ে গেল, মনটা ভরে গেল যে বইয়ের পাতায় যেটা পড়েছিলাম বা যেটার ব্যাপারে শুনেছিলাম, দেখেছি খুবই কম। আর এখন তো বোধহয় এরকম পালতোলা নৌকা দেখাই যায় না। তাই এই যে যারা মাছ ধরে, যারা জেলে, তাদের জীবন কিন্তু সহজ নয়, খুব কঠিন জীবন। অনেক কষ্ট করে এরা পেট চালানোর জন্য এই জলে জলে ভাসতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। কত মাস যে ঘোরে তার নেই ঠিক। চলুন এনাদের সঙ্গে একটু কথা বলি। এনাদের জীবনযাপনের কথাও আমাদেরও তো ভাবা উচিত। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? কতদিন ধরে চালাচ্ছেন? শুনলেন তো, ওনাদের সঙ্গে কথা বললাম। তার সাথে এখন কিছুক্ষণ সুন্দর এই জলের সাথে সানসেট উপভোগ করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সানসেট ক্যামেরা যা আছে বা হ্যান্ডিক্যাম ওসব। দ্বিতীয় দিনে চায়ের আসর চলছে। চায়ের আসর আজকে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে।
পাখিরালয় ফিরতে ফিরতে কেন সানডে সব পেপার চাই না আপনার এসে ছাড়তে সামনে কি করছে? ছেলে মাঠে খেলছে হ্যাঁ, কি হচ্ছে? চাকা হচ্ছে ওই দিকটা অতটা হাওয়া লাগে না। আসবি তো, মাথা চাপা দে, মাথাটা চাপা দে। জোরে পেঁয়াজ, বেগুনি, চানাচুর আছে, চানাচুর। তো চলুন, আমাদের 55 বোটের তরফ থেকে এই সন্ধ্যার আয়োজন ছিল। মানে প্রথম দিন ঝুমুর নাচ দেখিয়েছি, দ্বিতীয় দিনে এখানে বাউল গান হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা শোনার হলো না। তাই ওনার গান আমরা শুনে সন্ধ্যাটা একদম সুন্দর হয়ে গেল। তো বোটের কিছু ভাইরাই আর কি এসেছিল সন্ধ্যাবেলা আমাদের হোটেলে, দেখতেই পেলেন। ওরা ভিডিও করে দিয়েছিল আমাদের, মানে মাস্টারমশাই এখানে অ্যানিভার্সারিতে গিফট দেবে বলে, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমাকে ফুলটা দেয়, তো ফুল এখানে কোথাও নেই যেটা দেবে। তো কিছু করার নেই। আর খাওয়া দাওয়ার কিছু তো মানে খাওয়ার কথাই আসে না, কারণ এখানে যা এনারা খাবার দিচ্ছেন তারপর আর খাওয়ার কথা ভাবাই যায় না। এটা হচ্ছে রাতের ডিনার, আমাদের ফ্রায়েড রাইস, চিলি চিকেন, স্যালাড। তো এই ছিল শেষ দিনের রাতের ডিনার, সাথে সুন্দর কিছু স্মৃতির সাথে ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের এই সুন্দরবন পার্ট খুব ভালো লেগেছে। আমি বলবো যারা যাননি তারা অল্প খরচে এই ঘোরাটা ঘুরতেই পারেন। যদি কোথাও নেমে মানে আলাদা কোনো কিছু যদি নাও দেখতে চান, যদি এই বোটে বসে এই বিস্তীর্ণ জলরাশি যদি উপভোগ করতে চান, এই হেতালের বন, কোথাও সুন্দরী, গরান, গেওয়া, কাঁকড়া গাছ, এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যকে যদি উপভোগ করতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসুন সুন্দরবন। আমি বলি আপনাদের মন, প্রাণ, দেহ, মানসিক পরিস্থিতি সমস্ত কিছুই সুন্দরবনের মতো সুন্দর হয়ে যাবে। সুন্দরবনের নামকরণ কিন্তু সুন্দরী গাছের থেকে, তাই সেই থেকে সুন্দরবনের নামটার মধ্যেই যদি সুন্দরতা থাকে, তাহলে না জানি এই জায়গার মধ্যে কতটা সৌন্দর্য তো থাকবে, বুঝতেই পাচ্ছেন। চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।